সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि। एक ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआन होकर, अब ज़लील ख़ार हुए तारिके क़ुरआन होकर, बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একেবারে খামোখা বেকার না, একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? একটা উদ্দেশ্য। আমরা প্রত্যেকেই কোনো জিনিস বানাইলে, ঘর বানাইলে একটা উদ্দেশ্য থাকে, ঘরের ভিতরে আমরা থাকবো। প্রতিটা জিনিস, এই মাইক যে বানাইছে তারও একটা উদ্দেশ্য, মাইকে কথা হবে, আওয়াজ হবে, সাউন্ড হবে। হ্যাঁ, এইভাবে প্রতিটা বিষয়, প্রতিটা বস্তু তৈরির পিছনে, সৃষ্টির পিছনে একটা কারণ থাকে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আর আমাকে বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আর আমাকে মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, মহৎ একটা উদ্দেশ্য। আবার শুধুমাত্র মানুষ বানাইয়াও শেষ না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আর আমাকে মানব জাতির মধ্যে মুসলমানের কুলে জন্মদান করেছেন। আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা কোনো দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, ওগো আল্লাহ আমাকে মুসলমানের করে দিও, খ্রিস্টানের করে দিও না, হিন্দুর করে দিও না, নাগা কুকির করে দিও না, মুরুখ হাঁস বানাইও না। এগুলো আমরা কিন্তু কোনো আবেদন করি নাই, দরখাস্ত করি নাই। আপনারা করছেননি? কোন ধরনের দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইহসান করে, দয়া করে, মহব্বত করে আপনাকে আর আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করিয়া আপনাকে আর আমাকে মুসলমানের কুলে জন্মদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির পিছনে, আপনাকে আর আমাকে সৃষ্টির পিছনে একটা মাত্র কারণ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হ্যাঁ মানব জাতি, আমি তোমাদেরকে, মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। অনেকটা প্রশ্ন আসে, আমি প্রায় জায়গায় বলি যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে থাকি তাহলে আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এগুলা কে পরিচালনা করবে? এই সবগুলাই কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আপনি আমি করতে পারি, সবগুলাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। পারিবারিক ব্যক্তিগত জীবন, খাওয়া দাওয়া খুব প্রয়োজন, না খাইলে তো মানুষ বাঁচবে না। খাওয়া দরকার আছে না নাই? আছে।
ব্যক্তিগত জীবনে না খাইলে বাঁচতে পারবো না, খেতে হবে। এই খাওয়াটাও যদি হয় সুন্নাত মোতাবেক, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি তোমার পেটের খিদা নিবারণের জন্য খাইবে ঠিকই, একটু মাত্র খেয়াল করে যদি নবীর সুন্নাত মোতাবেক তুমি খাইতে পারো, তাহলে তোমার খাওয়াটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। খেত কিসে আমরা করি? কিসের জন্য? খাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, তুমি ফজরের নামাজ সময় মতো আদায় করো, নামাজের পরে ক্ষেতের মধ্যে যাও, ক্ষেত করো, হাতে কাজ করতেছে, পায়ে কাজ করতেছে, জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আর আবার জোহরের নামাজের আগে আগে নামাজের প্রস্তুতি নিয়া জোহরের নামাজটাও সময় মতো আদায় করে নাও। আল্লাহর নবী বলেন, বান্দারে, তুমি তোমার প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তুমি ক্ষেত কৃষি করবা, কিন্তু যত সময় তুমি ক্ষেতের মধ্যে থাকবা, কৃষি কাজে থাকবা, তত সময় রহমতের ফেরেশতা তোমার আমলনামায় নেক আমলগুলো লিখতে থাকবে। এইভাবে উম্মত সর্বাবস্থায় প্রতিটি কাজে যদি আপনি আর আমি সুন্নাত মোতাবেক করতে পারি, কাজ করব ঠিকই আমার ব্যক্তির প্রয়োজনে, আমার পারিবারিক প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, আন্তর্জাতিক প্রয়োজনে, কিন্তু সুন্নাত মোতাবেক হওয়ার কারণে এই কাজটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুন্নাত মোতাবেক আমাদের সবগুলো কাজ পরিচালনা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরে ভাই, একটু খেয়াল করলে সব হয়ে যায়। যেমন রাত্রে ঘুমাইবেন, দেখেন ঘুম তো আমরা সবাই ঘুমাই না, ঘুমাই না? সবাই ঘুমাই, কিন্তু আল্লাহর নবী বলেন, বান্দা, হে আমার উম্মত, রাত্রে ঘুমানোর আগে তুমি যদি ওযু সহকারে সুন্নাত মোতাবেক ডাইন দিকটা নিচের দিকে দিয়া, উত্তর দক্ষিণ হয়ে, কিবলামুখী হয়ে, পশ্চিম দিকে তোমার চেহারাটা দিয়া যদি সুন্নাত মোতাবেক ওযু সহকারে তুমি ঘুমাইতে পারো, বান্দারে, তুমি ঘুমাইবা ঠিকই, কিন্তু নেকির কাজ, নেকির নেক আমলগুলো লেখনেওয়ালা যে সকল ফেরেশতারা, তারা কিন্তু ঘুমাইবে না। উম্মত আমার, তুমি ঘুমাইবা ঠিকই, তোমার প্রয়োজনে, তোমার বডির খোরাক হচ্ছে ঘুম, তুমি ঘুমাইবা ঠিকই, কিন্তু সুন্নাত মোতাবেক তুমি ঘুমানোর কারণে সারাটা রাত্রি ফেরেশতারা তোমার আমলনামায় নেকিগুলো লিখতে থাকবে। অন্য হাদিসে এসেছে, 2 ওয়াক্তের নামাজ যদি সময় মতো পড়া হয় জামাতের সহিত, এশার নামাজ জামাতের সহিত, আবার ফজরের নামাজ জামাতের সহিত যদি আদায় করা হয়, আল্লাহর নবী বলেন, বান্দারে, 2 ওয়াক্তের নামাজ জামাতের সহিত তুমি পড়ে নিয়েছ, মধ্যখানের সবগুলো সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, যদি কোনো বান্দা বান্দি নামাজ পড়ার পরে তওবা ইস্তেগফার সাথে করে ফেলে, ফজরের নামাজ পড়ার পরে যদি তাওবা করে ফেলে, ইস্তেগফার করে ফেলে, আল্লাহর নবী বলেন, বান্দারে, শুধুমাত্র সগীরা গুনাহ না, তওবার ইস্তেগফার সাথে থাকার কারণে তোমার এই 2 ওয়াক্তের মধ্যখানের সবগুলো কবিরা গুনাহও মাফ করে দেওয়া হবে। এজন্য ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দানিশী মা বোনেরা, আমরা প্রতিটি কাজ করি ঠিকই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনের প্রয়োজনে, সামাজিক জীবনের প্রয়োজনে, কিন্তু একটু খেয়াল করে যদি এই কাজগুলো সুন্নাত মোতাবেক করে ফেলি, কাজ করব ঠিকই, সাথে সাথে আমলনামায় নেকিও লেখা হবে। এই সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে দুনিয়ার জীবনেও আমরা সফল হব, আখিরাতের জীবনেও আমরা সফল হব। প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে গ্রহণ করে নেবেন। আমি আয়াত পড়েছি আপনাদের সামনে, ছোট্ট একটি আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এটাও একটা নিয়ামত। যদি বলেন নিয়ামত কিনা? নিয়ামত। আমাদেরকে মুসলমানের কুলে জন্মদান করেছেন, এটাও একটা, যেটা বলেন এটাও একটা নিয়ামত। আবার আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, এটাও একটা বড় নিয়ামত। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল